হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আরআরবি এনটিপিসি এক্সামের যে 21শে জুন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের এক্সাম হয়েছে, সেখানে তোমার কী ধরনের প্রশ্ন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সম্পর্কিত সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, আমাদের একটা বাংলা বাহিনী ব্যাচ লঞ্চ হয়েছে। এটা টোটালি পিওয়াইকিউ বেস, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে হয়েছে। চলো এই ব্যাচের ডিটেলসটা 1 মিনিটের জন্য একটু দেখে নাও, ঠিক আছে? এই ব্যাচটা তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাচ্ছ। এখানে যারা মেম্বারস অনলিতে সাবস্ক্রিপশনটা নেবে তারাই শুধু এই ব্যাচের সুবিধা ভোগ করবে, ঠিক আছে? আর ব্যাচটা এখনও চালু হয়নি কো, ব্যাচটা চালু হলে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেওয়া হবে। সেখানে শুধু মেম্বারস অনলিতে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। সংসদে রাষ্ট্রপতির ভাষণ কে বিবেচনা করে? কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ এবং সত্যশোধক সমাজ কারা প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ বললে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে বোম্বেতে, ব্রাহ্ম সমাজ বললে রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায়, এবং সত্যশোধক সমাজ বললে জ্যোতিবা ফুলে 1873 সালে পুনেতে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, রম বা রিড অনলি মেমোরিয়ের প্রাথমিক কাজ কি? তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? ব্রাহ্মী এবং খরেষ্ঠী। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জাতীয় বিজ্ঞান দিবসের থিম কি হবে? একটি উন্নত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুব সমাজের ক্ষমতায়ন। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের জলবায়ু কেমন প্রকৃতি? ক্রান্তীয় মরুভূমির জলবায়ু প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, মিশ্র অর্থনীতির অর্থ কী? এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি এবং সরকারি উভয় খাতই সহাবস্থান করে। এই মিশ্র অর্থনীতির ক্ষেত্রে একটা জিনিস বলা প্রয়োজন বা একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে কি না, এটা ধনতন্ত্র এবং সাম্যবাদ উভয়েরই সংমিশ্রণ। এই ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দেশগুলোতে যে অর্থনীতিগুলো আছে সেই অর্থনীতির মিক্সড বা সংমিশ্রণ। তো মিশ্র অর্থনীতির একটা উদাহরণস্বরূপ দেশ বললে কি হবে না, ভারত সহ তৃতীয় বিশ্বের দেশ। ভারত অতি অবশ্যই কিন্তু মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির দেশ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি 3টি দেশের সাথে সীমান্ত ভাগ করে? সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ এবং পশ্চিমবঙ্গ। সিকিম কার কার সাথে করে? নেপাল, ভুটান এবং চীনের সাথে। অরুণাচল প্রদেশ চীন, ব্রহ্মদেশ বা মায়ানমার এবং ভুটানের সাথে। লাদাখ কার সাথে করে? পাকিস্তান, আফগানিস্তান এবং চীনের সাথে। এবং পশ্চিমবঙ্গ কার কার সাথে করে? নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল এবং সোহান সিং ভাকনা 1913 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে অনুভূমিক রেখাকে কি বলা হয়? পিরিয়ড বলা হয়। পরবর্তী প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন দেশ আছে বা কোন বিদেশ আছে? ওটা হবে মায়ানমার বা ব্রহ্মদেশ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়কাল কত ছিল? প্রায় 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে সময়কাল নিয়ে বিতর্ক আছে বিভিন্ন ঐতিহাসিক মহলে, যাই হোক কত বিতর্কে জানি না, সময়কালটা এইটুকু জানলেই হবে। পরবর্তী প্রশ্ন, এক্সেল ফাইল সরাসরি খোলা শর্টকাট কি হলো? এর শর্টকাট কিটা হচ্ছে Ctrl+O, ও ফর ওপেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীগুলি পশ্চিমে প্রবাহিত হয়? নর্মদা নদী, তাপ্তি বা তাপি নদী, মাহি নদী, সাবরমতী নদী, এগুলো পশ্চিমমুখী নদী ইত্যাদি। তো পশ্চিমমুখী নদীগুলো কি কি না, যেগুলো উৎপত্তিস্থল পূর্ব ভারতে, পূর্ব ভারত বা ভারতের পূর্বাংশ থেকে উৎপত্তি হয়ে এগুলি পশ্চিম দিকে গিয়ে আরব সাগর বা অন্যান্য যে সাগর বা মহাসাগর আছে সেখানে গিয়ে মিশছে, সেইগুলোকে বলা হয় পশ্চিমমুখী। আর পূর্বমুখী বললে তার রিভার্সটা, পশ্চিম দিকে উৎপত্তি হয়, পূর্ব দিকে বঙ্গোপসাগর কিংবা ভারত মহাসাগর যেখানে পড়ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভিল উপজাতি কোথায় পাওয়া যায়? ভারতের পশ্চিম ও মধ্য অংশে, প্রধানত রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে রণ উৎসব কোথায় পালিত হয়েছিল? গুজরাটে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কখন প্রথমবারের মতন অনশন ধর্মঘট করেছিলেন? 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক বা মিল ধর্মঘটের সময়। পরবর্তী প্রশ্ন, বিসিসিআই ন্যায়পালকে? অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ গিসরা। পরবর্তী প্রশ্ন,
সিন্ধু সভ্যতা কোন স্থানে ডকইয়ার্ডটি পাওয়া গেছিল বা একটা বন্দর এইরকম কিছু পাওয়া গেছিল? লোথালে। পরবর্তী প্রশ্ন, করমণ্ডল সমভূমি ভারতের কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব উপকূলে। এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে আছে। পরবর্তী প্রশ্ন, 1992 সালের আগে পঞ্চায়েতগুলি কার নিয়ন্ত্রণে ছিল? রাজ্য সরকারগুলির নিয়ন্ত্রণে ছিল। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে চাট এবং ভাট শব্দ দুটি কী বোঝাতে ব্যবহৃত হতো? পুলিশ বা সৈন্যদের জন্য বোঝাতে ব্যবহৃত হতো। পরবর্তী প্রশ্ন, আত্মনির্ভর ভারত অভিযান কোন তারিখে শুরু হয়েছিল? 12ই মে 2020 তারিখে। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার বিলুপ্ত করা হয়েছিল? 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বাদামি গুহা মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? চালুক্য রাজবংশ দ্বারা। পরবর্তী প্রশ্ন, 2024 সালে G20 শীর্ষ সম্মেলনের থিম কী ছিল? একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, লোহা ও ইস্পাত শিল্পে প্রধানত কোন ধরনের কাঁচামাল ব্যবহৃত হয়? আকরিক। পরবর্তী প্রশ্ন, পিথোরা চিত্রকর্মে দুধ কোন উপাদানের সাথে মিশানো হয়েছে? মহুয়া সাথে। পরবর্তী প্রশ্ন, ফুলের উপত্যকা কোথায় অবস্থিত? পশ্চিম হিমালয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে কতজন ডেপুটি গভর্নর থাকেন? 4 জন। আর মূল গভর্নর 1 জন। টোটাল ডেপুটি আর প্রধান গভর্নরকে নিয়ে 5 জন গভর্নর থাকে। ওকে। পরবর্তী প্রশ্ন, লোকপাল কে নিয়োগ করেন? নির্বাচন কমিটির সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয় বা নিয়োগ হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 97তম একাডেমি পুরস্কারে সেরা ছবির পুরস্কার কে জিতেছিলেন? অ্যানোরা। পরবর্তী প্রশ্ন, কিবোর্ড শর্টকাট Ctrl+V কিসের জন্য ব্যবহৃত হয়? কপি করা কন্টেন্ট পেস্ট করতে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছিলেন? চ্যাম্পিয়ন হয়েছিল ঝাড়খণ্ড, কাকে? রানার্স আপ হয়েছিল হরিয়ানা বা হরিয়ানাকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন, পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার যার মূল কাজ হলো তথ্য, ছবি, শব্দ ও অ্যানিমেশনের মাধ্যমে দৃশ্যমান উপস্থাপনা তৈরি ও প্রদর্শন করা। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যে চালুক্য রাজ্য আক্রমণ করার সময় হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাস্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পল এহরলিচ কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ইমিউনোলজিতে তাদের কাজের জন্য তাকে যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, অর্থাৎ যেটা চিকিৎসা বিজ্ঞান বলা হয়। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কাকে আদর করে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো বা বৃদ্ধ মানুষ বলা হতো? দাদাভাই নৌরোজিকে বলা হতো। পরবর্তী প্রশ্ন, জাগোই এবং চোলম কোন ধ্রুপদী নৃত্যের দুটি প্রধান অংশ? মণিপুরী। পরবর্তী প্রশ্ন, মান্ড লোকসঙ্গীত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে? ধারা 165 নম্বর অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, দেখো এখানে অনেক কটা প্রশ্ন এসছে, এগুলো সব 1935-এ ভারত শাসন আইন অনুযায়ী যে ওখানে প্রশ্ন হওয়ার কথা সে প্রশ্ন। কী কী প্রশ্ন আসতে পারে এক এক করে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারত সরকার আইন 1935 দ্বারা ভারতের কোন ধরনের সরকার ব্যবস্থা চালু হয়? ফেডারেল সরকার ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 অনুসারে কেন্দ্র ও প্রদেশের জন্য কত ধরনের তালিকা ছিল? 3 ধরনের, কেন্দ্রীয়, প্রাদেশিক এবং সমবায় তালিকা। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935-এ দ্বৈত শাসন বা ডুয়ার্চি কোথায় প্রবর্তিত হয়েছিল? কেন্দ্রীয় স্তরে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935-এ কতটি প্রদেশের কথা বলা হয়েছিল? 11টি প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 কবে থেকে কার্যকর হয়েছিল? 1 এপ্রিল 1937 থেকে। পরবর্তী পেজে চলে যায়। ভারত সরকার আইন 1935 অনুযায়ী ভারতের প্রধান নির্বাহী কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন। ভারত সরকার আইন 1935-এ আইন পরিষদের 2 কক্ষের নাম কি ছিল? আইনসভা ও পরিষদ। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 অনুযায়ী
কোন ব্রিটিশ পার্লামেন্টারি অ্যাক্টের ভিত্তিতে তৈরি হয়? সাইমন কমিশনের সুপারিশ ও তৃতীয় গোলটেবিল সম্মেলনের ভিত্তিতে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 কিসের জন্য পরিচিত? ভারতের সংবিধানের ভিত্তি হিসাবে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 কি ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়? না। পরে পেজে চলে যাব। এখানে হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কিত যে প্রশ্ন সেইগুলো নিয়ে। মহাকর্ষ বল সর্বপ্রথম কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। পরবর্তী প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্র কোন রাশির উপর নির্ভর করে? ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের উপর। মহাকর্ষ বলের মান কিসের সমানুপাতিক? বস্তুর ভরের গুণফল এবং দূরত্বের বর্গের বিপরীত অনুপাতে। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ বল সবসময় কোন প্রকৃতির হয়? আকর্ষণ প্রকৃতি। পৃথিবীর সাথে বস্তুর মহাকর্ষ বলকে আমরা সাধারণত কি বলি? ওজন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় মহাকর্ষজ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ ধ্রুবকের একক কি? nm স্কোয়ার পার কেজি স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, চাঁদের ওপর কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কত গুণ কম? 6 গুণ কম। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? 0 হবে। পরবর্তী প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্রে ব্যবহৃত জি এর মান কত? জি বা গ্র্যাভিটেশনের মান কত? 6.674 ইন্টু 10⁻⁻11 nm স্কোয়ার পার কেজি স্কোয়ার। পরবর্তী পেজের দিকে চলে যায়। ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন এসছে, দেখে নাও। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি কোন অংশে উল্লেখ করা হয়েছে? সংবিধানের তৃতীয় অংশে বা থার্ড পার্টে। ভারতীয় সংবিধানে কতটি মৌলিক অধিকার আছে? 6টি। আগে 7টি ছিল, এখন বর্তমানে 6টি। পরবর্তী প্রশ্ন, সাম্য অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 14 থেকে 18 পর্যন্ত। স্বাধীনতার অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনগুলো? অনুচ্ছেদ 19 থেকে 22 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান? অনুচ্ছেদ নম্বর 14। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকারকে কোন বছর মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়? 2002 সালে 86তম সংবিধান সংশোধনী অনুযায়ী। সংখ্যালঘুদের জন্য সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 29 এবং 30 নম্বরে। কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 25 থেকে 28 অবধি। কোন অনুচ্ছেদ অনুযায়ী কেউ জবরদস্তি শ্রমে বাধ্য করা যাবে না বা কাউকে করা যাবে না? অনুচ্ছেদ নম্বর 23-এ। মৌলিক অধিকার ভঙ্গ হলে কোথায় আবেদন করা যাবে? উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালতে। আজকে 21শে জুনে 3টি শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হলো। পরবর্তী দিনের প্রশ্নপত্র দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।